হ্যালো ফ্রেন্ডস, আমি সুপর্ণা নিয়ে এসেছি আবারও একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো ডালিয়ার খিচুড়ি। তো চলো আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি কোয়াশ, ঝিঙে, বেগুন, গাজর আর আলু। আর নিয়েছি আদাটাকে গ্রেট করে, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আজকের রেসিপিটি মূলত ছোট বাচ্চা বা বেবিদের জন্য। তো খুব কম ঝাল, খুব কম মশলাই হবে। তো আমি নিয়েছি ডালিয়া এবং সমপরিমাণ বা প্রায় সমপরিমাণ নিয়েছি মুগ ডাল। তো এবার আমি ইন্ডাকশানটাকে অন করে দিচ্ছি, কড়াইটা কিছুটা গরম করে নেব। তো দেখো কড়াই একটু গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ডালিয়া। ডালিয়াতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস, থায়ামিন, জিঙ্ক, মিনারেল, ভিটামিন, আয়রন, প্রোটিন, ফাইবার প্রভৃতি। ডালিয়া হলো এমন একটি সকালের জলখাবার যা আপনাকে সারা দিন শক্তি দেয় এবং দীর্ঘস্থায়ী বা দীর্ঘ সময়ের জন্য আপনাকে চনমনে রাখে। তো ডালিয়াটাকে ভেজে তুলে নিয়েছি, এবার আমি মুগ ডালটাকেও সেমভাবে ভেজে তুলে নিলাম এবং দুটোকেই একসাথে ধুয়ে নিলাম, কারণ এটা বাচ্চার জন্য তৈরি হবে। তো সেক্ষেত্রে ধুয়ে নেওয়াটাই বেটার। এবার আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জিরে ফোড়ন, জাস্ট অল্প পরিমাণে। তারপরে আমি দিয়ে দেব আলু। আলুতে রয়েছে প্রচুর খনিজ পদার্থ যা ব্লাড প্রেশার কমায়। তারপরে আমি দিয়ে দিলাম কোয়াশ। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব গাজর। তো গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে আমাদের সাহায্য করে আর বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো আমি গাজরটাকেও অ্যাড করে দিই। তারপরে আমি দিয়ে দিলাম ঝিঙে, তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপরে আমি অ্যাড করব বেগুন। তো আমি এতদিন জানতাম যে বেগুনের কোনো গুণ নেই, যার জন্য একে বোধহয় বেগুন বলা হয়। কিন্তু আমি বর্তমানে দেখলাম বেগুনে রয়েছে ক্যান্সার প্রতিরোধক উপাদান। এতে রয়েছে ভিটামিন এ, যেটা থাকার জন্য চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়তে আমাদেরকে সাহায্য করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর এটি ক্ষতস্থান দূর করতে খুবই সাহায্য করে আমাদের। পাশাপাশি এখানে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। তো এবার দেখো আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করব না, তাতে এর গুণাগুণগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে আমি ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। তো আমি জলটা একবারেই দিয়ে দেব, বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব এবং খিচুড়িটাকে আমি পাতলা করে রাখবো, কারণ আমার বেবির কনস্টিপেশনের একটু সমস্যা রয়েছে। তো এই জন্য আমি একটু বেশি পাতলা করে খাওয়ানোর চেষ্টা করছি। তো আপনারা যদি চান ঘনও রাখতে পারেন। এরপরে আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। তো দেখো এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। তো ডালিয়া অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা আর একটুখানি সেদ্ধ হবে। তো যার জন্য আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো দেখো এবার আমি খুলে নিচ্ছি। তো ডালিয়াটা অলমোস্ট রেডি, আর একটু পাতলা পাতলাই রেখেছি। পরে আমি একটুখানি জল দিয়েছি, দিয়ে এটাকে আর একটু ফুটিয়েছি। তোমরাও দিয়ে দিও। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জিরের গুঁড়ো। তোমরা এখানে গরম মশলা অ্যাড করতে পারো, আরও ঘি অ্যাড করতে পারো। আমি এখানে কিছুই অ্যাড করলাম না, কারণ একেবারে এত কিছু বেবিকে দেওয়াটা ঠিক হবে না। আমি প্রথমে একটু খাইয়ে দেখি, তারপরে ধীরে ধীরে কিছু জিনিস অ্যাড করে খাওয়ানো যাবে। তো দেখো ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশান অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও। সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।